হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে বাচ্চাদের রাউন্ড ফ্রক কাটিং করতে হয়, সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এটা 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা সেম প্রসেসে ছোট বড় বাচ্চাদের ক্ষেত্রে বানিয়ে নিতে পারেন। তো আমি সেলাই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আমি একটা প্রিন্টের কাপড় নিয়েছি। প্রিন্টের কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমার দিকে বন্ধ সাইড আর সামনের দিকে খোলা সাইড আছে। বডির পার্টটার যে ঝুল সেটা আমি 7 ইঞ্চি পরিমাণ নিব। আর এখানে আমার সব লেখা আছে, লেখা অনুযায়ী আপনারা দেখে বুঝতে পারবেন। এখানে আমি ফুট যেটা বলে সেটা 4 ইঞ্চি নিচ্ছি, বগলও 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা বগল 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, তো 4 ইঞ্চি নিলে কোনো সমস্যা নেই। এরপর আমার গলার যে চওড়া সেটা 2 ইঞ্চি পরিমাণ আছে। আর পিছনের গলা আমি নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ, আর সামনের গলা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আমি আবার আপনাদের দেখিয়ে দিই, পিছনের গলা 1 ইঞ্চি পরিমাণ আর সামনের গলা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমার বডির অংশ নিয়ে, বডির পার্ট হচ্ছে আমার 6 ইঞ্চি পরিমাণ আর কোমরের অংশ 5.5 ইঞ্চি পরিমাণ। বডি আমার 12 ইঞ্চি পরিমাণ, তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। এখন আমি এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। আর নিচের অংশ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে কার্ভ করে নিলাম, এতে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর বগলের অংশে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কার্ভ করে নিয়েছি। আপনারা 1 ইঞ্চি চাইলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, আমার খুব খারাপ লাগে। এরপর আমি রাউন্ড বা যে নিচের পার্টটা সেটা করার জন্য এটা ডায়াগোনালি বা কোনাকুনিভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর আমার যে বডির অংশের যে কোমরটা, সেই কোমর অনুযায়ী মার্কিং করলাম। আর ড্রেসের লম্বা যেহেতু 17 ইঞ্চি পরিমাণ, এজন্য আমি ওই উপর থেকে 17 ইঞ্চি পরিমাণ যতটুকু আসে সেভাবে কার্ভ করে নিলাম। উপর থেকে বলতে আমার বডির পার্টটা সহ আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ কার্ভ করে নিয়েছি। নেওয়ার পর আমার যে কোনাকুনি অংশটা ছিল সেটা আমি ফেলে দিলাম বা কেটে নিলাম। এখন যে ফিতা দিব, ফিতা দেওয়ার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ করে দুইটা ফিতা, মোট 6 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কাটিং করে নিলাম। এটা হচ্ছে ফিতা হবে, কোমরের অংশে বসবে। এখন আমার পাইপিনের অংশ নিব। এজন্য আমি কাপড় নষ্ট না করে সাইডে যে কর্নারে কোনাকুনি ছিল সেটা দিয়ে আমি পাইপিনের কাটবো। এজন্য প্রথমে দেখুন চওড়া পাশটা নিয়ে কাটিং করব। এজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ করে 1.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি করে এখানে পাইপিংটা কাটিং করে নিব। আমি সেমভাবে অনেকগুলো পাইপিং কাটিং করে নিয়েছি। আমার কাটিংটা শেষ হয়ে গেছে। এখন আমি সেলাই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই। আমার গলার পিছনের পার্টে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটু কেটে নিয়েছি। এখানে আমি হুক দেব। আমার কাটিং করার সময় মনে ছিল না, এজন্য আমি এখন দেখিয়ে দিলাম। তারপর যে পাইপিনের অংশটা, সেটা আমি 2 ইঞ্চি বা 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। 1.5 ইঞ্চি কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে আমার যে 2.5 ইঞ্চি পরিমাণ কেটেছিলাম তার উপরে দেখুন বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি 2 সাইডে এরকম করে বসিয়ে দিব। বসানোর পর এর উপর থেকে একটা করে সেলাই করে নিব। সেলাই করার পর আমার যে মাঝখানের যে কাটিংটা, সেই কাটিংয়ের মাঝখান বরাবর আমি 2 সাইডে একটু কাট করে নিব, এতে আমার পাইপিংটা সহজে বসানো যাবে। এখন আমি পাইপিংটা উল্টে দিচ্ছি। উল্টানোর পর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। এতে করে আমার সেলাইটা অনেক সুন্দর দেখা যাবে আর হুকটা বসাতেও আমার কোনো অসুবিধা হবে না। আমি সম্পূর্ণ কাজটা সেমভাবে করলাম। করার পর এখন আমার বগলের অংশটা, এটাও আমি পাইপিনের 1.5 ইঞ্চি পাইপিন 2 ভাঁজে ভাঁজ করে বগলের অংশে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক পার্ট করেও বসাতে পারেন। আমি যেহেতু এটা সম্পূর্ণটাই পাইপিং হিসেবে ব্যবহার করব, এজন্য আমি এটা পুরোপুরি ভেঙে দিচ্ছি। দেওয়ার পর এর উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং যেহেতু একটু চিকন করেও রাখতে পারেন বা একটু মোটা করেও রাখতে পারেন। আমি এখানে কোনোটাই রাখবো না, আমি সম্পূর্ণটাই ডাবিয়ে দিব। সেমভাবে আমি এর উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি পুরো গলা হাতা সব একইভাবে করে নিব। 2 পার্টটাই আমি সেমভাবে কমপ্লিট করে নিলাম। এখন আমি উপরের যে হাতার অংশ বা ঘাড়ের অংশ ছিল, যে পুট বলে যেটাকে, সেটা 2টা একসাথে ধরে 2টা উল্টাভাবে রাখবেন। কাপড়টা সবসময় উল্টাভাবে রাখবেন, রেখে আমি 2টা সেলাই করে নিচ্ছি।
দুইটা কাপড়ই আমি ধরে একসাথে সেলাই করে নিব, আর দুই পাশটাই সেমভাবে সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেছে, এখন আমি ফিতার অংশটা করে নিব। এজন্য যে 3 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম সেটা কোনাকুনি থেকে লম্বাভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এর উপরও পরপর দুইটা করে সেলাই নিচ্ছি যাতে করে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। যেহেতু বাচ্চারা ফিতা নিয়ে একটু বেশি টানাটানি করে, এজন্য আমি দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি আমার যে কুশি কাটার সুই এটা দিয়ে আমি সবসময় উল্টাই, এটা দিয়েই আমি এখানে ফিতাটাও উল্টিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি দুইটা ফিতাই কমপ্লিট করে নিয়েছি। আমার ফিতার পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন আমি কোমরের অংশের সাথে উপরের পার্টটা জয়েন্ট করব। এজন্য আমার যে উপরের পার্টটা সেটা আমি সোজা সাইডে রাখবো, আর কোমরের অংশটা আমি বা নিচের পার্টটা আমি উল্টা সাইডে রাখবো। রেখে মিড পয়েন্ট বরাবর একটু ধরে তারপরে উপর সেলাই করে নিব, যাতে কাপড়টা সরে না যায় আর ফুলগুলোও সুন্দরভাবে বসে। সেম প্রসেসে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় সকল বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে করতে পারবেন, শুধুমাত্র মেজারমেন্টটা আলাদা থাকবে। আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। এরপর নিচের যে ঘেরের অংশটা আমি এখানে 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, চিকন করে সেলাই করে নিচ্ছি। পাইপিং যেভাবে সেলাই করে আমি সেভাবেই চিকন করে সেলাই করে নিচ্ছি। আর দুইটা পার্টি আমি সেমভাবে করে নিলাম। সম্পূর্ণ কাজটা কমপ্লিট। এখন আমার উপরের বডি অংশ থেকে নিচ পর্যন্ত জয়েন্ট করলেই কাজ হয়ে যাবে। এখন উপরের যে হাতাটা ছিল হাতার অংশ ধরে উল্টা দিকে জয়েন্ট করছি, সবসময় উল্টা দিকে জয়েন্ট করতে হয়। আর ফিতাটা আমি কোমরের অংশে বসাবো, এজন্য যে জয়েন্টের অংশ জয়েন্টের পার্টটা আমি নিচের দিকে দিলাম, আর কোমরের অংশে আমি ফিতাটা বসিয়ে এর উপরে 2-3টা সেলাই দিয়ে সম্পূর্ণ নিচ পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে আমি উপরে আবার একটা সেলাই দিয়ে নিলাম। আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি দুই পাশের কাজটাও করে নিলাম। দেখুন আমার জামাটা কতটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।